বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় দলীয় কার্যালয়ের বকেয়া ভাড়া চাওয়ায় মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া বয়স ৫৭ এক দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার ৩০ জুলাই সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ভূঁইয়া ওই ইউনিয়নের মৃত তায়েব আলী ভূঁইয়ার ছেলে। নিহতের পরিবারের দাবি, বিএনপির পার্টি অফিস হিসেবে ভাড়া দেওয়া দোকানের বকেয়া চাওয়ায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সহ ১০ থেকে ১২ জন মিলে জাহাঙ্গীরকে দলীয় কার্যালয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেন। নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন, সকাল ৯টার দিকে আমার বাবা বকেয়া ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার ৭০, তার ছেলে খোকন ৩৫, রাসেল ৩০, বেনুহাজির ছেলে আলম ৪৫ ও সাদ্দাম সহ ৬ থেকে ৭ জন মিলে তাকে ধরে পার্টি অফিসে নিয়ে যায় এবং সেখানে প্রচুর মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্যমতে ৫ আগস্টের পর বিএনপির কার্যালয় হিসেবে দোকানটির ভাড়া নেন তোতা মেম্বার। এটি বিএনপির কেন্দ্রীয় সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের অফিস হিসেবে পরিচিত। জানা গেছে, সকালে বকেয়া ১০,০০০ টাকা ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার ক্ষিপ্ত হয়ে বলেন, বিএনপির অফিসের আবার কিসের ভাড়া। এক পর্যায়ে তর্ক বিতর্কের মধ্যে দোকান মালিক জাহাঙ্গীর তোতা মেম্বারকে ধাক্কা দিলে তার অনুসারীরা তাকে পার্টি অফিসে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। ২৫০০ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, একটি দোকানের ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।